ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী আর মাত্র একদিন পর মুক্তি পাবে তার সিনেমা। আগামী ২০ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে এই তারকার প্রথম ছবি প্রিয় মালতী। তবে সিনেমা মুক্তির আগেই সমালোচনার মুখে পড়লেন অভিনেত্রী। প্রিয় মালতী সিনেমা প্রচারের অংশ হিসেবে বুধবার ১৮ ডিসেম্বর বিকেলে প্রচারণায় সিনেমাটির পুরো টিমের সঙ্গে বের হন তিনি। যেই প্রচারণায় গিয়ে বিতর্কের মুখে পড়েছেন। এদিন বিকেলে টিএসসিতে হাজির হন মেহজাবিন। সেখানে বিভিন্ন দেয়ালে নিজ সিনেমার পোস্টার লাগিয়ে দেন তিনি। এক পর্যায়ে টিএসসির ডাসের দেয়ালে ২০১৬ সালে ধর্ষণের পর হত্যাকাণ্ডের শিকার সোহাগী জাহান তনুর গ্রাফিতির ওপর পোস্টার লাগাতে দেখা যায় মেহজাবিনকে। যে ঘটনায় চরম সমালোচনার মুখে পড়েন এই অভিনেত্রী। ঘটনার পরপরই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক রিফাত রশিদ এক ফেসবুক স্ট্যাটাসে মেহজাবিনকে দেশবাসীর কাছে ক্ষমা চাইতে বলেন। এই ঘটনা নেট মাধ্যমে ব্যাপক সমালোচনা তৈরি করে। সমালোচনার মুখে টিএসসিতে হাজির হয়ে নিজ হাতে ডাসের দেয়ালে গ্রাফিতির ওপর দেয়া প্রিয় মালতী সিনেমার পোস্টার তুলে ফেলেন মেহজাবিন। এরপর ফেসবুকেও একটি স্ট্যাটাস দিয়ে পুরো ঘটনার ব্যাখ্যা করেন তিনি। পাশাপাশি ভক্তদের কাছেও দুঃখ প্রকাশ করেন। মেহজাবিন বলেন, প্রিয় মালতী চলচ্চিত্রের প্রচারণার জন্য একটি টিম আজ টিএসসিতে গিয়েছিলাম। অনেক দর্শক আমার সঙ্গে যোগ দেন চলচ্চিত্রের প্রচারণায়। প্রচন্ড ভিড় ও অনিবার্য কারণবশত পোস্টারিং এর ক্যাম্পেইনটি দ্রুত শেষ করতে হয়। তনুর গ্রাফিতির ওপর পোস্টার লাগানোর ঘটনাটি অনাকাঙ্ক্ষিত ও ভুলবশত দাবি করে মেহজাবিন বলেন, তনুর গ্রাফিতির ওপর পোস্টার লাগানোর ঘটনাটি অনাকাঙ্ক্ষিত ও ভুলবশত দাবি করে মেহজাবিন বলেন, ভুলবশত ও অনাকাঙ্ক্ষিত অব্যবস্থাপনায় একটি পোস্টার মরহুমা সোহাগী জাহান তনুর গ্রাফিতির উপরে লাগানো হয়ে যায়। আমরা সবাই জানি তনুর মর্মান্তিক ঘটনা ও তার হত্যার ন্যায় বিচারের জন্য চলমান লড়াইয়ের কথা। পোস্টারিং সংক্রান্ত যা হয়েছে সেটা সম্পূর্ণ অনিচ্ছাকৃত ভুল ছিল। আমরা তৎক্ষণাৎ সেই পোস্টারগুলো সরিয়ে ফেলেছি এবং দাঁড়িয়ে ১ মিনিট নীরবতা পালন করেছি। সবশেষ এই অভিনেত্রী বলেন, আমাদের চলচ্চিত্র, আমরা এবং আমাদের সংগ্রামের মূল লক্ষ্যই ন্যায় বিচারের জন্য লড়াই। এটি আমাদের হৃদয় থেকে আসে। আমরা আশা করি আমাদের অনিচ্ছাকৃত অব্যবস্থাপনাটুকু ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ আপনাদের সকলকে সহযোগিতার জন্য।